আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ অনেকদিন পর তোমাদের জন্য রান্নার ভিডিও বানাতে গিয়ে একটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মেন রান্নায় চলে যাই। এটা আমি কথা বলতে বলতে ভাত বসিয়ে দিলাম। এটা আমি মাছগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা কেটে নিলাম সাইজ মতো। তোমরা চাইলে ছোটো বড়ো করতে পারো। এটা আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো কিউব করে দিয়ে দিলাম ব্লেন্ডার জারে এবং এগুলোকে ব্লেন্ড করে নিলাম। বেশি মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই হবে। এই তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি পরে আবার একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। বেশি ভাজার দরকার নেই, তাহলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এবং এখানে হালকা একটু রসুন বাটা দিলাম। বেশি দিবেন না, অল্পই দিবেন, নাহলে একটা ব্যাড স্মেল চলে আসবে। আর হালকা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে মাছের মধ্যে। এই তো এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম খান সেরকমই দিবেন, কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিতে পারেন। 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট মতো দিবেন। আমি পরে আবার আরেকটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর এখানে অল্প একটু জিরা গুঁড়া ইউজ করবেন, ফ্লেভারটা ভালো আসবে। আমার কাছে আজ আপাতত ধনে গুঁড়াটা নেই, আপনাদের বাসায় থাকলে অবশ্যই আপনারা দিতে পারেন। ধনে গুঁড়াটা দিলে আরও ভালো টেস্ট আসে। 1 টিস্পুনের মতো দিয়ে দেবেন ধনে গুঁড়া। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটা একটু কষানোর পরে এখানে 2 পিস আলু দিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্য। এখন মাছগুলো দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ উপরে তেল উঠে আসে। এই তো আমার তেল উঠে এসেছে মাছের। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এটার আঁচটা একটু লো করে দিব। এই তো পুরো আমার রান্নাটা হয়ে গেছে। এটা হলো এটার ফাইনাল লুক। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কিছু জানা থাকলে কমেন্ট করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকবা।